সংসদ ইসলাম নাই, গণভবনে নাই, বঙ্গভবনে নাই, জজকোর্টে নাই, হাইকোর্টে নাই, অর্থনীতিতে নাই, সমাজনীতিতে নাই, শিক্ষানীতিতে নাই, স্বরাষ্ট্রনীতিতে নাই, পররাষ্ট্রনীতিতে নাই। ইসলাম দিয়ে পুলিশ চলে না, র্যাব চলে না, সেনাবাহিনী চলে না, কেউ চলে না। আগে মসজিদ মাদ্রাসা চলতো, এখন মসজিদ মাদ্রাসা পর্যন্ত ইসলাম দিয়ে চলা কঠিন। হক কথা বললে ইমামের চাকরিটাও থাকে না। মসজিদও এখন হক কথা বলার পরিবেশ। আপনাদের চেহারা দেখে বোঝা যায় রাসূলের সুন্নাহ আপনারা মানেন তো। রাসূলের সুন্নাহ মানেন। রাসূলের সুন্নাহ কি কাদিয়ানি মানে না? তাদের মুখে দাড়ি নাই। যেই পীর সেজদা নেয় ওই পীরের মাথায় কি টুপি নাই? তো সুন্নাহ তো সেও মানে। রাফিজি মানে, জাবরিয়া মানে, কাদরিয়া মানে, শিয়া মানে, মুতাজিলা মানে। বলুন তো শিয়াদের মসজিদে কি নামাজ নাই? শিয়াদের কি মসজিদ নাই? তো রাসূল নিজে মসজিদ বানাইছে, শিয়ারাও তো মসজিদ বানায়। তো মসজিদ বানানো তো একটা সুন্নাহ, ঠিক না? তো তাহলে তো শিয়াও জান্নাতি, কাদিয়ানিও জান্নাতি, রাফিজিও জান্নাতি, খারিজিও জান্নাতি। দুই চারটা সুন্নাহ মানলে জান্নাত পাওয়া যায় না। সুন্নাহ পুরা জীবনে মানতে রাজি হওয়া লাগবে। এখন আমাদের ঝামেলা এখানে সৃষ্টি হয়ে গেছে। আমরা সুন্নাহ মানি ততক্ষণ, অসুবিধা নাই যতক্ষণ। আমরা সুন্নাহ মানি সেখানে সুবিধা আছে। মসজিদে ইমাম সাহেব যখন মাগরিবের 2 রাকাত ফরজ শেষ করলো, মাগরিবে 2 রাকাত পড়ে তারপরে বসলো, আত্তাহিয়াতু শেষ করে দাঁড়ায়া গেল না, বলে সালাম ফিরাইয়া দিল। তখন আমরা সালাম ফিরাবো না লোকমা দেব? যদি ওই মসজিদে ইমাম সাহেবের ছেলে থাকে মুসল্লিদের মাঝে, সে বাবার পক্ষে সালাম ফিরাবে না, সেও লোকমা দেবে। তাহলে রাসূলের সুন্নাহ মানে না কইল কে? এ বাপেরও তো সারে নাই। হুজুর ভুল করছে, সাথে সাথে লোকমা। আমার রাসূল মাগরিবের ফরজ পড়েছেন কয় রাকাত? আমরা পড়বো কয় রাকাত? হুজুর সালাম ফিরাইছে, হুজুর হইল না, আমরা লোকমা দিলাম, মানে হুজুরের সাথে আমরা নাই। আমরা রাসূলকে ফলো করি। ও প্রিয় ভাই আমার, মসজিদে ঢুকেছেন, আল্লাহ এবং রাসূলের কথার বাহিরে চলেন না। ডান পা দিয়ে ঢোকেন, বাম পা দিয়ে বের হন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু, সালাম ফিরিয়ে শেষ। ইমাম ভুল করেছে লোকমা, কিন্তু সেই মুসলমান, ওই মুসল্লি যখন আদালতের চেয়ারে বিচারক হয়ে বসে, আল্লাহ এবং রাসূলের বিধানের আলোকে একটা মামলার রায়ও দেয় না। তো সুন্নাহ মানে মসজিদে, ব্যবসায় মানে না। হাজী সাহেব হজে যায়, সব কাজ রাসূলের সুন্নাহ ফলো করে শেষ করে সুন্দর করে। ওই হাজী সাহেবের মাইয়ার বিয়া যখন হয়, ঢোল তবলা বাজে, হারমোনিয়াম বাজে, দোতরাও বাজে, হলুদ সন্ধ্যাও হয়। এমন ভাবে বিয়ে হয়, হিন্দুর বিয়া না মুসলমানের বিয়ে তারতম্য করা যায় না। এমন হাজি গাজির মেয়ের বিয়া, ছেলের বিয়া আছে না নাই? তো বিয়েতে কি রাসূলের সুন্নাহ নাই? আদালতে মানে না, বিয়েতে মানে না, ব্যবসায় মানে না, আর রাজনীতির ক্ষেত্রে তো মানেই না। আমার বন্ধু, আদালতে আপনি কেন সেখানে মানেন না? কারণ আছে, কারণ আছে। ওই আদালতে হাকিম আল্লাহর আইনে কোনো রায় দিল না, উল্টা পাল্টা রায় দিল, ব্রিটিশ আইনে আদালতের রায় দিল। অথচ তার সামনে মুসলমানের অভাব নাই। বাদী মুসলমান, বিবাদী মুসলমান, পুলিশ মুসলমান, সাক্ষী মুসলমান, উকিল মুসলমান, 90% মুসলমান। যখন আদালতের হাকিম ব্রিটিশ আইনে রায়টা দিল, তখন লোকমা একজনও দেয় না। ভুল করেছেন হাকিম সাহেব, কোরআনের আইনে, রাসূলের সুন্নাহর আইনে
আইনে রায় দেন, একজনও বলে না, কারণ তারা জানে এটা বললে আদালত অবমাননার মামলা খাওয়া লাগবে। হুজুরকে লোকমা দিলে অসুবিধা নাই, আদালতে লোকমা দিলে অসুবিধা আছে। তাই তারা রাসূলের সুন্নাহ মানে ততক্ষণ বিপদ আপদ নাই যতক্ষণ। মসজিদের খতিব সাহেব ওয়াজ করতেছে, মসজিদে আল্লাহ ছাড়া কারো আইন মানবো না। আপনারা, আমি ইমাম, আমি ভুল করলাম, আমার লোকমা দেবেন, সভাপতির আইনে মসজিদ চলবে না। উনি উল্টা পাল্টা কথা বললে আমরা শুনবো না, সেক্রেটারির আইনে চলবে না। সব মুসল্লি জি 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 করে জবাব দেয়। এবার হুজুর যদি বলে মসজিদ যে আল্লাহর আইনে চলবে, সংসদ সে আল্লাহর আইনে চলতে হবে, এবার কয় হুজুরদের রাজনীতি শুরু করছে। আল্লাহর আইনে আদালত চলবে, সংসদ চলবে, আল্লাহর আইনে তামাম দুনিয়া চলবে, এমন কথা কোরআনে আছে না নাই? আলা লাহুল খালকু ওয়াল আমর। বাংলা অর্থ কি? সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন তো, সৃষ্টি কার? আরো জোরে বলুন, কার? আইন চলবে কার? চলছে নি না? চলার কারণ আপনারা হাজার হাজার নামাজি আল্লাহর আইন মানতে আদালতে রাজি হন না। মসজিদে যেভাবে ভুল করলে লোকমা চলে, জোহরে ভুল করেছে, জোহরে লোকমা দিয়েছে, আসরে ভুল করেছে ইমাম, মুসল্লি আবার আসরে লোকমা দিয়েছে, মাগরিবে ভুল করেছে, আবার মুসল্লিরা মাগরিব ইমামের লোকমা দেবে। ভুল আছে যতক্ষণ, লোকমা চলবে ততক্ষণ। আমাদের দেশের মুসলমানেরা যদি আমাদের নেতাদেরকে লোকমা দেওয়া শুরু করে দিত, নেতারাও সোজা হয়ে যেত। আমার প্রিয় ভাইরা, যখন আল্লাহর কোরআনের শব্দ আপনাকে শোনাবো, কোরআনের কাছে মাথা পেতে দেয়া দরকার আছে না নাই? এটাই তো ইসলাম। উদখুলু ফিস সিলমে কাফা। কিছু মানবেন, কিছু বাদ দেবেন, এটার নাম ইসলাম না। ওজুর ফরজ কয়টা? মাশাআল্লাহ। আবার বলেন কয়টা? এই 4টা ফরজের মাঝে একজন একটা ফরজ মানলো, 3টা বাদ দিল, ওযু হইছে? আর একজন আরো একটা বেশি মানছে, ওযু হইছে? আর একজন 3টা মানছে, শীতের কারণে ঠ্যাং দয় নাই, এটা তো হইছে? ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ সুন্দর করে বলে দিছে, নামাজ পড়তে চাও বুঝি, তাহলে চেহারা ধুয়ে নাও, হাত কনুই পর্যন্ত ধুয়ে নাও, মাথাটা মাসে করো, পাটা টাকনুগিরা পর্যন্ত ধৌত করো। 4টা ফরজ। আপনি ওজুওয়ালা হতে চাইলে কয়টা মানতে হবে? একটা যদি বাদ দেন, বাকি 3টার দাম একা নাও নাই। নামাজ যে পড়েন, আরকান হাকাম কত ফরজ? 13টা। তার মাঝে 12টা মানছেন, একটা বাদ দিছেন, নামাজ হয়েছে নি? অর্ধেক হয়েছে, 30%। ফুরাই। এটা ইসলাম। আল্লাহ ডিসকাউন্ট দেয় না। আপনার মতো আমার মতো লোকের ডিসকাউন্ট দিয়া জান্নাতে নেয়ার কোনো প্রয়োজন আল্লাহর নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অনুসরণ অনুকরণ আপনি করেন না তা নয়, আমিও করি, আপনিও করেন। ও আমার দোস্ত, কিন্তু জীবনে এমন কিছু জায়গা আছে যেখানে রাসূলকে অনুসরণ করা ঝুঁকিপূর্ণ। নামাজে রাসূল মানলে মামলা খাওয়া লাগে না, রাসূলের মতো রোজা রাখলে জেলে দেওয়া লাগে না, রাসূলের মতো হজ করলে ফাঁসিতে কেউ ঝুলায় না, কিন্তু রাসূলের মতো দেশ চালানোর কথা বললে মামলা খাওয়া লাগে।
তাদের নীতি হলো বিপদ আছে যেখানে ওখানে আমি নাই। বিশ্বনবীর সুন্নাহ দুভাগে বিভক্ত। কিছু সুন্নাহ আছে খুব মিঠা, আবার কিছু আছে খুব তিতা। এখন মিঠা সুন্নাহ মানার ক্ষেত্রে সবাই দৌড় মারে। হুজুরের কাছে গিয়ে মাসালা জিগায়, হুজুর শুনেছি খাবারের সাথে মিষ্টি খাওয়া সুন্নত, আমি জানতে চাই হুজুর মিষ্টিটা কি আগে খামু না পরে খামু? বাহ বাহ, আশেকে রাসূল পাওয়া গেছে। একজন গত পরশুদিন সম্ভবত বা তার আগের দিন ওয়াজ করছে, দেখলাম এক বক্তা যে শবে বরাতের রাতে হালুয়া রুটি খাওয়া যাবে না, এটা একদল লোক বেদাত বলে। হালুয়া রুটির দিন শেষ, কিচেন বিরিয়ানির বাংলাদেশ। চিকেন না কি কিচেন, আপনারা নাম কোন কেন? কিচেন বিরিয়ানি, হালুয়া রুটি খাবে না, কিচেন বিরিয়ানি খাবে। মানে এই জাতিকে বেদাত থেকে সরাবে না। একটা বেদাতের বিরুদ্ধে আমরা যখন কথা বলি, আরে ভাই ইবাদত করো ইবাদত, হালুয়া রুটি বানাইতে বানাইতে সে রাতে মহিলারা ইবাদত পর্যন্ত করে না, এমন এলাকা আছে না নাই? ওই রাতে সারা রাত রুটি বানায়, হালুয়া রাঁধে। কয়টা নাকি রাসূলের সুন্নত। ওহুদের যুদ্ধে নাকি সাহাবারা অসুস্থ হওয়ার পরে একদল মহিলা তারা রুটি বানাইয়া খাওয়াইছিল, এই জন্য এটা নাকি সুন্নত হয়ে গেছে। ওহুদের যুদ্ধ তো হয়েছে শাওয়াল মাসে, এটা শাবানে আসলো কেমন? তা আমরা মানুষকে বলি যে না, এসব হালুয়া রুটি সুন্নাহ না, এগুলো ঠিক না। মোটামুটি এই কথাটা প্রচার হয়ে গেছে দেশে। এখন বক্তা বলতেছে হালুয়া রুটি যেহেতু সুন্নাহ না, এখন আমরা এখন থেকে চিকেন কিচেন বিরিয়ানি খাবো। আমার বন্ধু রাসূলের সুন্নাহ মানবে, আশেকে রাসূল আসছে, হুজুর মিষ্টিটা আগে খাবো না পরে খাবো? আপনি এই মিষ্টি খাওয়া দেখে তাকে আশেকে রাসূল মনে করার কোনো কারণ নাই। যদি আপনি মনে করেন এই লোকটা মিষ্টিও খায়, আবার প্রয়োজনে হক কথা বলে পাথরের আঘাত খায়, তখন বুঝবেন প্রকৃত আশেক হয়েছে। লাউ খাওয়া সুন্নাহ, রাসূল ভালোবাসতেন তাই কেউ কেউ বলেছে সুন্নাহ, যদি এটা আদতি সুন্নাহ, এরপরও মেনে নিলাম। রাসূল ইউহিব্বুল হালওয়া, তিনি মিষ্টি জাত জিনিস বেশি পছন্দ করতেন, এজন্য আপনি যদি এটা আদতি সুন্নাহ বলেন বলতে পারেন। এখন রাসূল শুধু মিষ্টি আর লাউ খাইতেন না হক কথা বলে পাথরের আঘাতও খাইতেন? এখন এই দুইটা, একটা মিঠা আর একটা মিঠা না তিতা। আমার ভাইয়েরা, রবিউল আউয়াল মাস যখন আসে তখন আমরা রাসূলের জন্য আশেক হইয়া উঠি। ঈদে মিলাদুন নবী দেই, জশ্নে জুলুস মারি, কত রকমের সেমিনার সিম্পোজিয়াম করি, কিন্তু রাসূলের আদর্শে দেশ চালানো যে লাগবে এটা অনেকের মাথায় থাকে না। তো সুন্নাহ আপনি কিছু মানলেন, কিছু সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। এজন্য যারা জান্নাতে আমরা যেতে চাই, বিশ্বনবীর সুন্নাহ মেনে চলতে গেলে যদি প্রয়োজনে জীবন যায়, জীবন দিতেও রাজি হওয়া লাগবে। আমার ভাইয়েরা, আপনি আছেন যেখানে রাসূলের সুন্নাহ থাকবে সেখানে। চাকরির হুমকি দিলে দাড়ি কামাইয়া বইয়া থাকে, এই দাড়ি রাখলেও চাকরি হবে না, কয় ঠিক আছে রাখবো না, আস্তাগফিরুল্লাহ। এই তুমি আশেকে রাসূল, এই তুমি সুন্নি। সামান্য লোভ দেখালে কুপকাত, সুদে টাকা লাগায়া বসে আছে, উনি এত লম্বা দাড়ি রাখছে, মনে মনে ভাবে আমি তো বড় মাপের সুন্নি, টুপিও আছে দাড়িও আছে। অথচ রাসূলের সুন্নাহ দুভাগে বিভক্ত, আরেকটা দুভাগ, সেটা হলো কিছু করণীয়, কিছু সুন্নাহ আছে বর্জনীয়। রাসূল যা করেছেন তা করা সুন্নাহ, রাসূল যা ছেড়েছেন তা ছাড়াও সুন্নাহ। মা আতাকুমুর রাসূলু ফাখুযু
ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এখন মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় নামাজ পড়ে, কিন্তু আবার সুদে টাকা লাগাচ্ছে। এমন নামাজি 2-4 জন বাংলাদেশে আছে না নাই? থাকুক গা, চাঁদপুর জেলায় নাই, ফরিদগঞ্জে নাই, আজকের মাহফিলে মোড়েও নাই, 2-1 জন থাকার সম্ভাবনা আজকেও। অথচ হাদিস হলো মান আকালা দিরহামা রিবা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। প্রিয় নবী বললেন, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হবে। 1 টাকা সুদ খেলে 36 বার জিনা হবে, 100 টাকা সুদ খেলে 3600 বার জিনা হবে, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জিনার গুনাহ হবে। অথচ একজন পতিতা নারীও জীবনে 36,000 বার জিনার বয়স পায় না। টাকা দিলে ইজ্জত দেয়, এমন নারীদেরকে আমরা বলি পতিতা। তারা জাহান্নামের কীট, সমাজের কীট। মরলে ইমাম জানাজার নামাজে ইমামতি করতে রাজি হয় না। কোর আবার কিসের জানাজা, কুত্তার মতো মাটি গর্ত করে খাদাইয়া ফেল। পতিতার ছেলে বড় হইছে, মেয়ে পায় না, মানুষ কয় জারজের কাছে বিয়া দেব না। তারে দেখলে মানুষ থুতু দেয়। একটা পতিতা যদি 80 বছর বয়স পায়, প্রতিদিন 10 বার করে জিনা করে, তারপরও 36,000 বার হয় না। কারণ হলো প্রথম 14-15 বছর থাকে ছোট নাবালেগ, আর 10-12 বছর 40-50 পার হইয়া গেলে বুড়া হইয়া যায়, মানুষ তার কাছে যাবে না। তো যৌবনে দিন 10 বার জিনা করলো, 36,000-এর কাছে দাঁড়েও যায় না। সে যদি এত নিকৃষ্ট হয়, তাকে থুতু দেন। আর আপনি 1000 টাকা সুদ খাওয়া মানে 36,000 বার জিনা করা। আপনি পতিতার চেয়ে ভালো না খারাপ? ও ভাই, আমি জানি না তাম দুনিয়ার সব পতিতা যদি খোঁজ নেওয়া হয়, এমন কোন পতিতা পাওয়া যাবে আমার জানা নাই যে নিজের ছেলের সাথে জিনা করে। এমন পতিতা মনে ইউরোপেও নাই। এত নিচে মানুষ নামে না। কিন্তু হাদিস হলো, যে সুদ খায় 73টা গুনাহ হয়। সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে ব্যভিচার করা। লিররিবা 73 বাবা আইসারুহা ইয়ানকিহুর রাজুলু উম্মাহু। তা আপনি কিসের সুন্নি, কিসের রাসূলের অনুসারী? বিশ্বনবীর পুরা জীবন নিয়ে এক মাহফিল আলোচনা করা যাবে না, সম্ভব না। একটা আলোচনা করে আজকে শেষ করে দেব। সেটা হলো রাসূল কেন এসেছেন, লক্ষ্যটা আজকে জেনে বাড়ি যাবেন। রাসূলের জীবনের লক্ষ্যের সাথে লক্ষ্য মিলাবেন, কর্মের সাথে কর্ম মিলাবেন, কথার সাথে কথা মিলাবেন। পুরা জীবনে মানার চেষ্টা করবেন। যেখানে পারেন নাই সেখানে তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। প্রিয় নবীর জীবনের লক্ষ্য এই দেশের মুসলমানরা জানে না, লাখ লাখ মুসলমান জানেই না। না জানার কারণে আজকে বাংলাদেশে অবস্থা ইসলামের দিন দিন খারাপ হচ্ছে। এই বাংলাদেশে নামাজ আছে, রোজা আছে, আলহামদুলিল্লাহ, হজ আছে, যাকাত আছে, টুপি আছে, দাড়ি আছে, এখনো সমাজে পাওয়া যায় সুন্নাহ, পাওয়া যায় ফরজ। কিন্তু আমাদের দেশের আদালত অফিসে কোথাও ইসলাম পাওয়া যায় না। ইসলাম না থাকার কারণ বিশ্ব নবীর জীবনের লক্ষ্যটাই মুসলমান অনুসরণ করে না। সংসদ ইসলাম নাই, গণভবনে নাই,
বঙ্গভবনে নাই, জজকোর্টে নাই, হাইকোর্টে নাই, অর্থনীতিতে নাই, সমাজনীতিতে নাই, শিক্ষানীতিতে নাই, স্বরাষ্ট্রনীতিতে নাই, পররাষ্ট্রনীতিতে নাই। ইসলাম দিয়ে পুলিশ চলে না, র্যাব চলে না, সেনাবাহিনী চলে না, কেউ চলে না। আগে মসজিদ মাদ্রাসা চলতো, এখন মসজিদ মাদ্রাসা পর্যন্ত ইসলাম দিয়ে চলা কঠিন। হক কথা বললে ইমামের চাকরিটাও থাকে না। মসজিদও এখন হক কথা বলার পরিবেশ নাই। আমার ভাইয়ারা, মাদ্রাসাগুলো আগে চলতো, দ্বীনের ইলম, দ্বীনের তাবলীগ মাদ্রাসায় চলেছে, দ্বীনের তালিম তাআল্লুম চলেছে, কিন্তু সেই মাদ্রাসা তো এখন দোয়া কবুলের পরিবেশ নাই। কামেল মাদ্রাসা, ফাজেল মাদ্রাসা, আলেম মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা গিয়া দেখবেন প্রিন্সিপালের মাথার উপরে বেপর্দা মহিলার ছবি জ্বলছে। যতবার তাকাবে ততবার কবিরা গুনাহ হবে। আমার ভাইয়েরা, কান খুলে শুনুন, চেহারা পর্দার অংশ কিনা তা নিয়ে আলেমদের মাঝে দুরকম মতামত আছে। দুজন সাহাবী ইখতিলাফ করেছেন, ইবনে আব্বাস এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইবনে মাসউদ বলেছেন চেহারা ঢেকে রাখতে হবে, ইবনে আব্বাস বলেছেন চেহারা এবং হাতের কবজি পর্যন্ত ঢেকে যদি কেউ না রাখে কবিরা গুনাহ হবে না। কিন্তু কান ঢেকে রাখা লাগবে না, গলা ঢেকে রাখা লাগবে না, এটা ইবনে আব্বাস ইবনে মাসউদ কেউ বলেন নাই। যদি চেহারা নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু গলা যদি পরনারীর দেখেন কবিরা গুনাহ হবে, চুল যদি দেখেন কবিরা গুনাহ হবে। সব সাহাবী একমত এটা কবিরা গুনাহ। এখন যে মহিলার ছবি ঝুলতেছে তার চুল এবং গলা দেখা যায় কিনা? ও প্রিন্সিপাল মুহাদ্দিস, যতবার তাকাইবা ততবার গুনাহ, ঠিক কিনা? আপনারা বিপদে পড়েন, মুসিবতে পড়েন, হুজুরদের কাছে যান দোয়ার জন্য, হুজুর একটু দোয়া করেন, হুজুররা দোয়া করে। অথচ হাদিস হলো লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। যেই ঘরে ছবি ঝুলানো থাকে, কুত্তা থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। قال النبي صلى الله عليه وسلم إن لله ملائكة سياحين في الأرض يبلغوني من أمتي السلام। প্রিয় নবী বলেন, আমার উম্মত যখন আমাকে সালাম দেয়, দুরূদ পড়ে, দুরূদ পাঠায়, আল্লাহর একদল ফেরেশতা আছে জমিনের মাঝে ছড়াইয়া ছিটাইয়া থাকে, তারা আমার কাছে সালাম এনে পৌঁছায়া দেয়। কিন্তু আমরা যখন দুরূদ পড়ি, সালাম পড়ি, দোয়া করি, মাদ্রাসার অফিসে তো রহমতের ফেরেশতা ঢুকতেই পারে না, পৌঁছাবে কে? ফেরেশতা দরজাত খাড়ায় খাড়ায় কয়, হুজুর খবর কি, ঢুকতাম তো পারিয়েন না। আমার ভাইয়েরা, ইসলাম আজকে কোথাও নাই, বড় জটিল অবস্থার কারণ রাসূলের জীবনের লক্ষ্য আমরা ভুলে গেছি। প্রিয় নবীর জীবনের লক্ষ্য ছিল লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছেন কোরআন দিয়ে, দ্বীন হক ইসলাম দিয়ে। উদ্দেশ্য হলো লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। যত মতবাদ আছে, দিয়ানে বাতিল আছে, আমার রাসূল সব মতবাদের উপরে সমাজে দেশে ইসলামের বিজয় করে দেবে। ইসলাম যদি বিজয়ী থাকতো, মসজিদে মুসল্লির জায়গা দেয়া যেত না, সমাজে আইন চালু থাকতো, দোকান বাট আজানের সময় খোলা রাখা যাবে না। ও ব্যবসায়ী, আজান হয়েছে, দোকান বন্ধ করো। ও ক্রেতা, দৌড়ে মসজিদে যাও। সব মুসলমান যদি দোকান পাট বন্ধ করে এই বাজারে মসজিদে যেত, ফরিদগঞ্জ বাজারে সব মুসল্লি মসজিদে যেত, এক এক মসজিদে ওয়াক্তিয়া নামাজে 3 বার 5 বার জামাত হওয়া লাগতো, মসজিদে মুসল্লির জায়গা দেয়া যেত। দিন যদি বিজয়ী হয়ে যেত, সিনেমা থাকতো না,
দিন যদি বিজয় হয়ে যেত সুদী ব্যাংক চলতো না, দিন যদি বিজয়ী হয়ে যেত মদখোর থাকতো না। চোর ধরে হাত কাটা শুরু হোক, 6 মাস পরে চুরি বন্ধ হয়ে যাবে। হাত কাটা চোর দেখে হাজার হাজার চোর নিচ থেকে চুরি ছেড়ে দেবে। দিনের বিজয় হবে, 80 বেত লাগানো শুরু হয়ে যাবে। মদ পান করলে যদি 80 বেতের আইন চালু করে দেয়া যায়, 6 মাস যদি আইন চলে, নেতার ছেলেকেও ছাড় দেয়া হবে না। রিক্সাওয়ালার ছেলে মদ পান করলে 80 বেত, ওমরের ছেলে মদ পান করলেও কত বেত? মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দৌড়া, মরেছে পুত্র তোমারই চোখের পরে। হযরত ওমরের মতো যদি দিনের ব্যবস্থা, শাসন ব্যবস্থা আসতো, ধনীর ছেলে গরিবের ছেলে মদ পান করলে 80 বেত লাগাতো। এটা টেলিভিশনে দেখাতো, ফেসবুকে আপলোড করতো, পত্রিকার হেডলাইন করে দিত, 80 বেত কেমনে লাগাচ্ছে। মদখোরেরা ওই চিত্র দেখে ঠান্ডা পানি খেত, ঠেলার নাম বাবাজি। কিন্তু এখন বাংলাদেশের অবস্থা হলো, গরিবের ছেলে মদ খাইলে তারে জেলে দেয়, আর ধনীর ছেলেরা শেরাটন সোনার গায়ে মদ খাইলে ওদেরকে পুলিশ সেলুট দেয়। ওখানে দেখা হইলে ধরে নাকি সারে? স্যার সরেন, যান যান। 2 রকমের আইন দিয়া মাদক বন্ধ হবে না। ওয়াজ করতে করতে বড় বড় আলেমরা মরে গেছে। আপনারা বলুন তো, সুদ কি মরেছে না জোয়ান হয়েছে? বেপর্দার বিরুদ্ধে বড় বড় পীর সাহেবরা ওয়াজ করতে করতে মরে গেছে। বেপর্দা কমেছে না বেড়েছে? কোন অন্যায়টা কমেছে বলেন? ওয়াজ তো অনেক হয়েছে, বক্তা তো অনেক আছে, শ্রোতা তো অনেক আছে, ফির অনেক আছে। ইসলাম কই? ইসলাম সমাজে তখনই দেখবেন যখন সমাজে দিনের বিজয় হয়ে যাবে। দিনের বিজয়ের জন্য কথা বলতে হবে, জনসচেতনতা তৈরি করতে হবে, পাবলিকরে বুঝাতে হবে। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। বলেছেন কে? আল্লাহ। আমি যে কোরআন নাজিল করেছি এর আলোকে যারা বিচার করবা না, সমাজ পরিচালনা করবা না, আল্লাহ ঘোষণা দেয় ফাউলাইকা হুমুল কাফিরুন, এগুলো মুমিন না, এগুলো কাফের। এখন সমকামীদের সাপোর্ট করেছে লূত নবীর বউ, তাই সে শাস্তি পেয়েছে। এখন আপনারা যদি কোরআনের আইনের পক্ষে যারা নাই তাদেরকে সাপোর্ট করেন, আপনার খবর কি? এজন্য জান্নাতে যেতে চাইলে আল্লাহর কোরআনের বিজয়ের জন্য কাজ করা দরকার আছে না নাই? এদেশে আলেম ওলামারা যদি এই বিষয়ে একমত হতো, আমি বিশ্বাস করি এই দেশে কোরআনের আইন চালু হতে 6 মাসের বেশি লাগবে। কারণ এই দেশের মানুষ 90% মুসলমান, তার মাঝে নাস্তিকের সংখ্যা কত পার্সেন্ট বলেন তো? 1% হবে না। আলহামদুলিল্লাহ, 1% হবে না। লাখে 2-4টা পাবেন, 100-তে একটা হইলে 1% হইতো, প্রশ্নই আসে না। আমাদের দেশে এখনো মানুষেরা দিন যদি নাও মানে, নামাজ কাজা যদিও করে, কোরআনের বিরুদ্ধে কথা বললে বেনামাজি পর্যন্ত হাতে তলোয়ার নিয়ে নেবে, কেউ ছাড় দেবে না, লাঠি লুয়ে দৌড়ানি মারবে। এদেশের পরিবেশটা সবটা ইসলামের পক্ষের পরিবেশ। তাহলে দিন কায়েম কেন নাই? দিনের বিজয় না থাকার কারণ আলেম ওলামারা এখন ওই বিষয়ে একমত হতে পারে। আচ্ছা আপনারা বলুন তো, এই দেশের হাজার হাজার মুসলমান তাবলীগের সাথে আছে না নাই? কথা বলতে হবে। লাখ লাখ মুসলমান সরমনায় আছে না নাই? লাখ লাখ মুসলমান সরসিনে আছে না নাই? লাখ লাখ মুসলমান বিভিন্ন ইসলামী দলের সাথে আছে না নাই? তো সরমনের যিনি প্রধান তিনিও আলেম, তাবলীগ যারা চালায় প্রধান তারাও আলেম, ইসলামী দলগুলোর প্রধান তারাও আলেম। 3.5 লাখ মসজিদের মুসল্লি ইমামের পিছনে কথা শুনে নামাজ পড়ে, ইমামরা সবাই আলেম। আলেমরা যদি কোরআনের বিজয়ের জন্য এক হয়ে যেত, সাধারণ সব মুসলমান জিন্দাবাদ দিয়ে এদেশে ইসলাম কায়েম করে ফেলত।
কিন্তু এখন পীর সাহেব হুজুরের সিলেবাসের ভিতরে দিন বিজয় নাই, আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির। নামাজ কালাম হজ যাকাত ইসলাম পদ্মা পুশিদা এখানে শেষ, আর জিকির করো দিনে 500 বার, এরপরে গেলে কয় 1000 বার, এরপরে কয় 3000 বার। সারাদিন জিকির করো, জিকির ভালো, জিকির করো, আমিও বলবো জিকির করুন বেশি বেশি। কিন্তু বলুন তো জিকির করা ফরজ না নফল? আর দিন কায়েমের চেষ্টা করা নফল না ফরজ? ওইটার খবর কি? ও বন্ধু তাবলীগের ভাইরা, দিনের কথা বলছে কিন্তু সিলেবাসের ভিতরে দিন বিজয় ঢুকায় নাই। বক্তারা ইসলামের কথা বলছে, দিন বিজয় ঢুকায় নাই। 3.5 লাখ মসজিদ ইসলামের কথা আছে, দিন বিজয় কয়জনে বলে? দিন বিজয়ের কথা যদি সব আলেম বলতো তাহলে সাধারণ মানুষ বুঝতো দিন বিজয় করতেই হবে, তারাও সাপোর্ট করা শুরু করত। ফুটবল খেলার জন্য প্লেয়ার থাকে এক এক দলে কয়জন? 11 জন। কি গোল 11 বল কি 11 দিকে মারে না একদিকে? এখন আমরা মারতেছি এক এক হুজুর। আমার প্রিয় ভাইরা, বল একটা, প্লেয়ার 11 জন, যে পায় জায়গা মতো মারে, ঠিক না? টার্গেট একটাই। এবার বলুন তো 11 জন প্লেয়ার মাঠের 11 জায়গায় খেলে না, এক জায়গায় দলইয়া থাকে? জায়গা কিন্তু 11টা, লক্ষ্য সবার একটা। আমরা সবাই বক্তা হব না, সবাই পীর হব না, সবাই খতিব হব না, সবাই মুদাররিস হব না, এক একজনের এক এক জায়গা, কিন্তু লক্ষ্য হবে। এই দেশের আলেমরা যদি দিন বিজয়ের জন্য একতা হয়ে যেতে পারত, একমত হতে পারত, আমার বন্ধু দিন বিজয় সহজ হয়ে যেত। এখন কে একমত হলো, কে একমত হলো না, যার যার আমল আর তার তার কবর, জবাব দেবে আল্লাহর কাছে। এখন আমরা যারা আজকের মাহফিলে এসেছি, জমিনে আল্লাহর দিন বিজয়ের জন্য আমরা একমত হওয়া দরকার আছে না? না, রাজি আছেন? রাজি আছেন? তাহলে আপনি পুরা জীবনে সুন্নাহ ফলো করুন, রাসূলকে অনুসরণ করুন, একমত হয়ে যান, কাজ শুরু করুন। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন।